আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আয়েশা সিদ্দিকাস কিংডম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি ডেইলি ব্লগ শেয়ার করতেছি। আশা করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি প্রত্যেক দিনের যেই কাজগুলো করে থাকি আর সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আজকে যখন আমি রান্না করতে আসি দেখি তো আমার আদা রসুন বাটা কিচ্ছু নাই। তো সেই কারণে এখানে আবার আমি আদা রসুন ব্লেন্ড করে নিলাম। আর জিরাটা আমি পাটায় পিষে নিছি, কারণ ব্লেন্ড করলে দেখা যায় যে জিরা ভালো মতো হতে চায় না। তো যার কারণে আমি পাটায় পিষে নিলাম আর আদা রসুনটা শুধু ব্লেন্ড করে নিলাম। আর আমি আদা রসুন বাটা ছাড়া যেন রান্নাই করতে পারি না। আমার কোনো কিছুতে রান্না করতে গেলে আমার আদা রসুন বাটা লাগেই। আর আপনাদের ভাইয়াও দেখা যায় যে ও আদা রসুন বাটা ছাড়া ও সেভাবে রান্না পছন্দ করে না। আর আমি যেহেতু আজকে মাছ রান্না করতেছি, তো মাছে তো আমাকে আদা রসুন বাটা তো দিতেই হতো, তো যার কারণে আগে আমি আদা রসুন বাটাটা ব্লেন্ড করে নিলাম। আর আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করতেছি। আর আমার কাছে পাঙ্গাস মাছ খাইতে ভালো লাগে। অনেকের আসলে এই মাছ পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো আমি মাছ রান্না করলাম আর ছাচিলাও ছিল, তো সেইটা ডাল দিয়ে ঘাঁটি করছি। তো রান্নাবাড়ি সব কিছু করলাম, করার পর রুমে আসলাম, রুমটা একটু গুছাইয়ে নিব। তো এখানে আমি বেডটা আগে পরিষ্কার করে নিচ্ছি। এর ফাঁকে ফাঁকে আসলে অনেক ময়লা জমে থাকে, তো সবসময় সেটা পরিষ্কার করা হয় না। তো আজকে একটু সময় পাইছি, তো ভাবলাম যে আগে এগুলো সব কিছু পরিষ্কার করে নিই। আর এখন আমি বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি। বাসায় আমি তো প্রায় 1 মাসের মতো ছিলাম না, তো বাসার অবস্থা একদম অপরিষ্কার হয়েছিল। তো সেগুলো আসার পর থেকে একটু একটু করে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। আর যেহেতু আমি এতদিন কাজ করিনি, তো আসলে আসার সাথে সাথে সেভাবে কাজ করতে পারতেছি না। তো দেখা যাচ্ছে যে একটু একটু করে কাজ করে নিচ্ছি। আমি কাজ করতে থাকি আর আপনাদেরকে প্রত্যেকবারের মতো একটা কথা মনে করিয়ে দেই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন, আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, চাইলে কিন্তু আমার পেজটিতে ফলো দিতে পারেন। আর যারা এই কাজটি করেছেন অলরেডি, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেডটাও গুছানো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন জানালার পাশে এখানে একটা ছোট ফ্যান সেট করে রাখছি, কারণ প্রচুর গরম। আর আমরা তো থাকি টপ ফ্লোরে, তো যার কারণে প্রচুর গরম হয়। তো সেজন্য এখানে একটা ছোট ফ্যান সেট করে রাখছি। তো ঘর গোছানো হয়ে গেছে, তো এখন পাখিদের খাবার দেখতেছি, এদের সব কিছু খাবার ঠিক আছে কি না। আর এরা তো আমার ফোন দেখার সাথে সাথে এরকম দৌড় দিচ্ছিল। আসলে শখ করে এই বাজরিগার পাখিগুলো কিনছি। আর এখানে আপনাদের ভাইয়া এই দোলনাটা ওদের সেট করে দিছে। ও একা একাই এই দোলনাটা বানাইছে, বলতেছে যে পাখিরা এখানে দোল খাবে। অনেকে দোকানে দেখছে এইরকম দোলনা সেট করা আছে পাখিদের জন্য, তো সেইটা দেখে আসে আবার বাসায় এসে একা একাই বানাইছে। আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আগে তো আমার সবুজ কালার আর হলুদ কালার এই দুইটা পাখি ছিল, তো কিছুদিন পর আপনাদের ভাইয়া আবার সাদা কালার আর নীল কালার এই দুইটা পাখিও নিয়ে আসে। আগে তো দুইটা পাখি ছিল, তো ওরা অতটা চিল্লাইতো না, আর এখন 4টা পাখি হওয়াতে এরা প্রচুর চিল্লায়। আর আমি যেই ওদের সামনে ফোন ধরছি আর ওরা চুপচাপ বসে গেছে, আর ওরা কোনো চিল্লা পাল্লা করতেছে না। আগে এই পাখিগুলো আমি বাহিরে রাখতাম, কিন্তু প্রচুর গরমের কারণে পাখিগুলো আমি ঘরেতে নিয়ে আসি। আর ঘরেতে এভাবে জানালার পাশে সেট করে রাখছি, তো যার কারণে নিচে অনেক খাবার পড়ে থাকে। তো এখন তো পাখিদের আমি খাবারের এইরকম পট দিছি, তো যার কারণে খাবার আর অতটা পড়ে না। তো এই তো এরপরে রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। সারাদিনে তো অনেক কাজ থাকে, তো সেগুলো কাজ তো আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করা যায় না, কারণ তো আমি একা হাতে সব কিছু কাজ করি। তো একটু একটু করে যতটুকু পারি ততটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো এরপরে দুপুরে খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়ার পর বিকালে একটু ছাদে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর বাহিরে দেখতেছিলাম যে আকাশ অনেক মেঘ করে আছে। আর আজকে একটু আবহাওয়াটা ঠান্ডা ছিল। এই কয়েকদিন যে পরিমাণে গরম গেছে তার তুলনায় আজকে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা ছিল। ছাদে এতগুলো গাছ দেখে অনেকেই হয়তোবা ভাবে যে এতগুলো গাছ হয়তোবা সব কিছু আমার।
আসলে এতগুলো গাছ সব আমার না, এগুলো গাছ আঙ্কেলের, এগুলো আঙ্কেল লাগাইছে। আর এখানে ঢেঁড়সের গাছ আছে, করলার গাছ আছে, তারপরে কিছু কিছু ফুলের গাছ আছে। আর এই করলার গাছে দেখতেছিলাম যে অনেকগুলো করলা ধরে আছে। এখানে কিন্তু এই একটা কিংবা দুইটা না, এখানে প্রায় অনেকগুলোই করলা কিন্তু আছে, যা দিয়ে একটা কিন্তু তরকারি হয়ে যাবে। আর এই ছাদে কিন্তু অনেক সবজির গাছ লাগানো আছে। আমরাও এখানে আবার কিছু কিছু গাছ লাগাইছি। আমরাও শশার গাছ লাগাইছিলাম, তারপরে ছাচিলাইয়ের গাছ লাগাইছিলাম। কিন্তু আমরা তো সবসময় আর এখানে থাকি না, তো দেখা যায় যে কিছুদিনের জন্য যখন বাড়িতে চলে যাই তো তখন আর গাছে পানি দেওয়া ছিল না, তো যার কারণে সেগুলো গাছ আর হয় না। আর এদিকে কিন্তু অ্যালোভেরার গাছ আছে, ফুলের গাছ আছে, আর পুরা ছাদ বলতে গেলে এসব গাছ দিয়ে ভর্তি। তারপরে আমরা এখানে এই কলমি শাক লাগাইছি। এই শাকগুলো মূলত আমরা পাখিদের জন্য লাগাইছি, কারণ পাখিরা প্রচুর কলমি শাক পছন্দ করে, আর সব সময় তো বাজার থেকে কিনে আনা সম্ভব হয় না, তো যার কারণে ওদের কারণে আর কি কলমি শাক লাগানো। তো এতক্ষণ আপনারা প্রচুর আমার বকবক শুনলেন, এতক্ষণ পাশে ছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।